ইলিশ মানে বাঙালির ভালোবাসা। বরিশালের জনপ্রিয় ইলিশের এই রেসিপিটা ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগে। ইলিশ মাছ কাটা কিন্তু খুব সহজ। মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে আমি অনেকগুলো পিস করে নিলাম, আর এখান থেকে 5 টুকরো আমি রান্না করব। ব্লেন্ডার জারে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দিব একটা ছোট সাইজের রসুন কুচি করে। তারপর 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এগুলো পাটায় বেটে নিতে পারবেন। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। ইলিশের ডিম হয়েছিল, আর ডিম সহ মাছগুলো কেটেছিলাম। 5 টুকরো মাছ আমি নিয়েছি। সামান্য হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। মাছের এক পাশ 10 সেকেন্ডের মতো ভাজবো, তারপর উল্টিয়ে আরেক পাশ 10 সেকেন্ড ভেজে মাছগুলো সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, এতে করে যে মশলার কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছে অত বেশি মশলা দিতে হয় না, কারণ এতে নিজস্ব একটা ঘ্রাণ আছে। এটা যত সিম্পল ভাবে রান্না করা যায় ততটাই বেশি মজার হয়। চুলার আঁচ কমিয়ে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার ঝোলের জন্য পানি দিব 1 কাপ পরিমাণ। এবার উপর থেকে ভেজে রাখা ইলিশের পিসগুলো দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। খুবই অল্প সময়ের মধ্যে এভাবে রান্না করা যায় আর খেতে অনেক বেশি মজার হয়। সবশেষে আস্ত কাঁচামরিচ দিয়ে চুলাটা অফ করে দিব। দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো। তৈরি হয়ে গেল সবচেয়ে স্বাদের এবং মজার ইলিশ রান্না। গরম গরম ভাতের সাথে খেলে মনে হবে জীবনে আর কিছু লাগবে না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।